চতুরঙ্গ উপন্যাসের বিস্তৃত বিশ্লেষণ, প্রেক্ষাপট ও কাঠামোগত বৈশিষ্ট্য। চতুরঙ্গ রবীন্দ্রনাথের এমন একটি সৃষ্টি যা তার সাধুভাষার শেষ নিদর্শন হিসেবে পরিচিত। এর প্রকাশকাল ১৯১৬, যখন বাংলা সাহিত্যে সবুজপত্র গোষ্ঠীর মাধ্যমে চলিত ভাষার যুগ শুরু হচ্ছিল। সেই পরিবর্তনের সন্ধিক্ষণে এর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গদ্য শৈলীতে এটি আখ্যানের চেয়ে গদ্য কাব্য বা সাংকেতিক রচনা হিসেবে বেশি গ্রহণযোগ্য। ভাষা অত্যন্ত নিবিড়, ঘনীভূত এবং ভাবাবেগময়। চতুরঙ্গ নামের মতো উপন্যাসটি ৪টি চরিত্রকে কেন্দ্র করে গঠিত: শ্রীবিলাস, বর্ণনাকারী, জগমোহন, শচীশ এবং দামিনী। এই ৪ জনের জীবন দর্শন ও আবেগের সংঘাত মিলেই উপন্যাসের কাঠামো দাঁড়িয়েছে। মূল আখ্যানভাগ আদর্শ ও আবেগের সংঘাত। উপন্যাসটি সরলরৈখিক কাহিনী নয়, এটি ৪টি ভিন্ন আদর্শের টানাপোড়েন। বর্ণনাকারী শ্রীবিলাসের দৃষ্টিকোণ থেকেই কাহিনী শুরু। প্রথম পর্যায়: যুক্তিবাদ ও মানবতাবাদ, জগমোহন পর্ব। শ্রীবিলাস তার বন্ধু শচীশ ও শচীশের জ্যাঠা জগমোহনের সঙ্গে পাঠকের পরিচয় করিয়ে দেন। জগমোহন কঠোর নাস্তিক এবং যুক্তিবাদী। তার কাছে ধর্ম মানে মানুষের দুঃখ দুর্দশা দূর করা। তিনি কুসংস্কার ও প্রথাকে ঘৃণা করতেন। শচীশের পিতা হরিমোহন ছিলেন জগমোহনের সম্পূর্ণ বিপরীত, অত্যন্ত ধার্মিক। শচীশ ২টি বিপরীত দর্শনের মধ্যে দোদ্যুলমান। পিতার ধর্মবিশ্বাস ও জ্যাঠার যুক্তিবাদ, এই দ্বন্দ্বই পরবর্তীতে উপন্যাসের দার্শনিক ভিত্তি করে তোলে। দ্বিতীয় পর্যায়: নারী ও জীবনের প্রবেশ, দামিনী পর্ব। হরিমোহনের পালিত পুত্রের স্ত্রী দামিনী বিধবা হয়ে এই পরিবারে আসে। দামিনী প্রচলিত বিধবার মতো নন। তার ব্যক্তিত্ব তীব্র, স্বাধীনচেতা এবং স্পষ্টবাদী। জগমোহনের মানবসেবামূলক কাজে যুক্ত হতে গিয়ে শচীশের সঙ্গে দামিনীর পরিচয় ঘনিষ্ঠ হয়ে ওঠে। জগমোহনের মৃত্যুর পর শচীশ আদর্শের টানে যোগীর পথ গ্রহণ করে এবং সংসার ত্যাগ করে। শ্রীবিলাস তার সঙ্গে যায়। তৃতীয় পর্যায়: যোগী বনাম জীবন, শচীশ ও দামিনীর সংঘাত। শচীশের বৈরাগ্যচর্চা তীব্র হলে দামিনীর জীবনবোধ তা চ্যালেঞ্জ জানাতে থাকে। শচীশ দামিনীকে কর্তব্যের চোখে দেখে, কিন্তু দামিনী তার মধ্যে জীবনের আকর্ষণ অনুভব করে। সে শুধু সেবা নয়, জীবনের পরিপূর্ণ বন্ধন কামনা করেছিল। শচীশ নিজের চরম আদর্শ ও দামিনীর প্রতি স্বাভাবিক আকর্ষণের মধ্যে দ্বন্দ্বে পড়তে থাকে। এই মানসিক লড়াই কাহিনীর কেন্দ্রবিন্দু। চূড়ান্ত পরিণতি: মৃত্যু, প্রেম ও মুক্তির উপলব্ধি। শচীশ যখন দামিনীর থেকে দূরে সরে আরও কঠোর বৈরাগ্যের পথে যায়, তখন গ্রামে মহামারী দেখা দেয়। দামিনী লোকসেবায় নিজেকে সমর্পণ করে ও প্লেগে আক্রান্ত হয়। শ্রীবিলাস তার শেষ মুহূর্তে সেবা করে। মৃত্যুশয্যায় দামিনী জীবনের সত্য, প্রেমের আকাঙ্ক্ষা ও নিজের মানবিক সত্তাকে প্রকাশ করে। দামিনীর মৃত্যু শচীশের চরম আদর্শবাদকে প্রশ্নবিদ্ধ করে। সে বুঝতে পারে জীবনকে অস্বীকার করে মুক্তি পাওয়া যায় না। আদর্শের জন্য জীবনের স্বাভাবিক সত্যকে সে হারিয়ে ফেলেছিল। শেষে শচীশ আরও বৈরাগ্যের পথে হাঁটে, আর শ্রীবিলাস জীবনের বাস্তবতার সাক্ষী হয়ে থাকে। চরিত্র বিশ্লেষণ: ৪টি ভিন্ন জীবন দর্শন। জগমোহন, যুক্তিবাদী নাস্তিকতা ও মানবতাবাদ। শচীশ, চরম আদর্শবাদ ও বৈরাগ্যের সন্ধান। দামিনী, জীবন, প্রেম, স্বাভাবিক আকাঙ্ক্ষা ও নারী স্বাধীনতার প্রতীক। শ্রীবিলাস, বাস্তবধর্মী জীবন দর্শনের প্রতিনিধিত্ব। উপন্যাসের কেন্দ্রীয় জিজ্ঞাসা: ধর্ম কি জীবনের আকর্ষণ অস্বীকার করে সম্ভব? চরম যুক্তিবাদ, বৈরাগ্য ও প্রেম, এই তিনের মধ্যে মানুষের সত্য কোথায়? নারীর আত্মমর্যাদা, স্বাধীনতা ও প্রেমের অধিকার সমাজে কতটা স্বীকৃত? চতুরঙ্গ তাই ৪ জন মানুষের গল্পই নয়, এটি জীবনের ৪টি ভিন্ন দিক থেকে মুক্তি, মানবতা, প্রেম এবং সত্যের অনুসন্ধানের গল্প।